প্রতিদিনের কাজ যে প্রতিদিন নিজেদেরকেই করতে হয় এটা কিন্তু ডেফিনেটলি নিজেদের দায়িত্বগুলো থেকে পিছিয়ে পড়লে তো আর হবে না, সেগুলোকে পালনও তো করতে হবে, তাই না? আপনি যতই কাজে ব্যস্ত থাকুন না কেন, আপনার দায়িত্বগুলো কিন্তু সময় মতোই পালন করতে হয়। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো, ইনবক্স করো যে দিদি তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো, তোমার এডিট গুলো খুব সুন্দর হয়, ভয়েস গুলো খুব স্পষ্ট হয়, কোন মাইক্রোফোন ইউজ করো সেটা যদি একটু ডিটেলসে বলতা তাহলে উপকার হইতো। আমি আজকের ভিডিওতে A to Z সবকিছুই বলে দিব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগ। শুরুতেই ঘুম থেকে উঠে নুডলস রান্না করলাম, তারপর পিকুকে আমি টিফিন রেডি করে দিয়ে স্কুলে ছেড়ে আসলাম। পিকুর শরীর আজকে একটু ভালো, কারণ ওর যে ওষুধটার কারণে এরকম হচ্ছিল, ওই ওষুধটা চেঞ্জ করে দেওয়ার পর এখন একটু সুস্থতা মনে হচ্ছে। কালকে একটু ওকে পড়াতে পারছি, কিন্তু 2 দিন ওকে আমি পড়াইতেই পারি না। পেন্সিল দিয়ে যে লিখবে ওই শক্তিটা ওর মধ্যে ছিল না। এখন আপনাদের দোয়ায় পিকু একটু সুস্থ আছে। তো চলুন এবার একটু কাজের কথায় আসি। একটা আপু, শুধু একটা না কয়েকটা আপুই আমাকে ইনবক্স করো যে আমি কোন মাইক্রোফোনটা ইউজ করি যার জন্য ভয়েস এত স্পষ্ট হয়। প্রথমত হচ্ছে আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না আপু, আমি হচ্ছে ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি। ওইখানে হচ্ছে নয়েজ, একটা ভলিউমি বাড়ানো কমানো এই অপশনটা আছে, তোমরা খেয়াল করলে দেখবা ভলিউমি, ওই ভলিউমের মধ্যে চাপ দিলে কমানো বাড়ানো একটা অপশন আছে। তোমরা যদি বাড়িয়ে দাও তো মাইক্রোফোনের মতোই কিন্তু তোমার ভয়েসটা শোনা যাবে, আর যদি কমিয়ে দাও তাহলে কিন্তু তোমার ভয়েসটা একদম কম শোনা যাবে, মানে স্লো আসবে। তো তোমরা চেষ্টা করবে 1000 বাড়িয়ে দেওয়ার জন্য, ওখানে হাইস্ট 1000ই দেওয়া। আমি কিন্তু ওই 1000ই বাড়িয়ে দেই, আর আমার এই জন্য কিন্তু ভয়েসটা স্পষ্ট শোনা যায়। অনেকের কাছে মনে হয় যে মাইক্রোফোন ইউজ করি, সত্যিকার অর্থে আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার এত ফলোয়ার প্রতিদিন কিভাবে বাড়ছে, আমি বলবো যে প্রথমত তোমাদের কিন্তু পেজ খোলার সাথে সাথে ওইভাবে কিন্তু কখনোই ফলোয়ার বাড়বে না। প্রথমত কিন্তু তোমাকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে হবে, নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। বেসিক যেটা সেটা হচ্ছে ভিডিওতে যে কোনো একটা ভিডিও ভাইরাল করতে হবে, আর সেই ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আনতে হবে। ভাইরাল ভিডিওটার কারণে কিন্তু তোমার ভিডিওতে হিউজ পরিমাণে ফলোয়ার আসবে। কিন্তু এটা কিন্তু পেজ খোলার সাথে সাথে হবে না যে তুমি পেজ খুলেছো সাথে সাথে তুমি সবকিছু পেয়ে যাবা, এটা কিন্তু এত সোজা না। নিয়মিত অ্যাক্টিভ থাকার ফলেও কিন্তু তোমার পেজটা তাড়াতাড়ি গ্রো করবে। টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিবা, সেক্ষেত্রে তোমার পেজ গ্রো করবে। যখন ফেসবুক মনে করবে যে এই অডিয়েন্সটা তো খুব অ্যাক্টিভ, তখন কিন্তু ফেসবুক নিজে থেকেই সাজেস্ট করবে তোমার ভিডিওটা নন ফলোয়ারদের কাছে পৌঁছানো। যখনই মনে করো যে তোমার একটা দুইটা ভিডিও নন ফলোয়াররা দেখছে, সেখান থেকে কিছু ভিউজ আসছে, ফলোয়ার আসছে, রিচ ভালো হচ্ছে, এনগেজমেন্টটাও খুব ভালো আসছে, তখনই ফেসবুক চাইবে তোমার আরেকটা ভিডিও নন ফলোয়ারদের কাছে পৌঁছানো। ঠিক এভাবে কিন্তু তুমি একের পর এক ধাপে ধাপে এগোতে পারবা। অনেকেই বলবে যে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করো, এতে করে তোমার রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে। এগুলো হচ্ছে ভুল আইডিয়া। কেননা তোমার পেজে যদি ফলোয়ার না থাকে তাহলে তুমি যতই কোয়ালিটিফুল ভিডিও আপলোড দাও না কেন, কখনোই কিন্তু রিচ হবে না। এটার পিছনে কিন্তু তোমাকে শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, অ্যাক্টিভিটি বেশি দেখাতে হবে।